নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে আমি তোমাদেরকে দেখাবো শাড়িতে কিভাবে ফলস পাড় বসাতে হয়। বন্ধুরা, আমি তোমাদেরকে খুব সহজভাবে দেখিয়ে দেবো। আর পাড় বসানোর শুরুতে আমি তোমাদেরকে কতগুলো গোপন টিপস জানিয়ে দেবো, যেই টিপসগুলো তোমরা ফলো করলে খুব অল্প সময়ের মধ্যে এবং খুব সহজেই শাড়িতে পাড় বসিয়ে নিতে পারবে। আমার এই ভিডিওটা অবশ্যই নতুন বন্ধুদের জন্য। নতুন বন্ধু হয়ে থাকলে ভিডিওটা দেখো, আর ভিডিওটা ভালো লেগে থাকলে আমার পাশে থেকো। চলো তাহলে দেখে নিই। চলো তাহলে বন্ধুরা, আমার টিপসগুলো জানিয়ে দিই। আমার 1 নম্বর টিপস হলো, তোমরা যখন শাড়িতে পাড় বসাবে তোমরা তখন কোনো উঁচু জায়গায় রেখে বা পায়ের হাঁটুতে রেখে বা কোনো টেবিলে রেখে পাড় না বসিয়ে যদি মেঝেতে রেখে তোমরা পাড় বসাও, তাহলে তোমরা খুব কম সময়ে এবং খুব সহজে কিন্তু শাড়িতে পাড় বসিয়ে নিতে পারবে। আমার 2 নম্বর টিপস হলো, আমরা যখন শাড়িতে পাড় বসাবো তখন আমরা দুটো সুচ ব্যবহার করব। একসাথে দুটো সুচ, কারণ আমাদের পাড়ের তলার দিকটা এবং ওপর দিকটা দুদিকটাই সেলাই করতে হয়, তাই একসাথে দুটো সুচ ব্যবহার করলে আমরা খুব তাড়াতাড়ি পাড় বসিয়ে নিতে পারবো। আমার 3 নম্বর টিপস হলো, আমরা যেই সূচটা দিয়ে পাড় বসাবো সেই সূচটা যেন সরু হয় আর লম্বা হয়। মোটা সূচে কিন্তু ভালো পাড় বসানো যায় না। সরু সূচ হলে কাপড়ের ফোঁড়গুলো ছোট ছোট উঠবে আর দেখতে সুন্দর লাগবে। আর লম্বা হলে আমরা একসাথে 4-5টা ফোঁড় তুলে নিতে পারবো আর পাড়টাও আমাদের তাড়াতাড়ি করে বসানো হয়ে যাবে। আমার 4 নম্বর টিপস হলো, আমরা পাড় বসানোর জন্য এক ফোল্ডে সুতো ব্যবহার করব। ডবল ফোল্ডে সুতো নেবো না। ডবল ফোল্ডে সুতো নিলে সুতো খুব জড়িয়ে যায় আর আমাদের অনেকটাই সময় নষ্ট হয়ে যায়। আমি আমার গোপন টিপসগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম। আমার এই টিপসগুলো ফলো করে যদি তোমরা শাড়িতে পাড় বসাও, তাহলে তোমরা খুব কম সময়ের মধ্যে শাড়িতে পাড় বসিয়ে নিতে পারবে আর একদিনে অনেকগুলো শাড়িতে পাড় বসিয়ে নিতে পারবে। তাহলে কি হবে, তোমরা বাড়ি বসে অনেক টাকা ইনকাম করতে পারবে। বন্ধুরা, একটা শাড়ি নিয়ে নিয়েছি, একটা পাড় নিয়ে নিয়েছি, শাড়ির কোমরের দিকটা পিকো করে নিয়েছি। এটা হলো শাড়ির কোমরের দিক আর উল্টো দিক, আর এটা হলো তলার দিক মানে পায়ের দিক। এই পায়ের দিকের পাড়টাতেই আমরা পাড়টা বসাবো। আমরা শাড়িটাকে উল্টো করে নিয়েছি। পাড়টার মধ্যে বন্ধুরা সোজা উল্টো রয়েছে। শাড়ির উল্টো দিক আর পাড়ের উল্টো দিক আমরা একসাথে বসাবো। আর পাড়ের শুরুতে আমরা 1/2 ইঞ্চির মতো ভাঁজ দিয়ে নেব। আর শাড়ির পাড়ের শুরুতে আমরা 1 চাক্করের মতো ছাড় দিয়ে তারপর থেকে কিন্তু আমরা পাড় বসানো শুরু করব। চলো তাহলে বন্ধুরা, তোমাদেরকে পাড়টা বসিয়ে দেখিয়ে দিই। পাড়টা এইভাবে সমান করে বসাবে। শাড়ির পাড় আর ফলস পাড়ের পাড়টা যেন সমান থাকে, ওপর নিচ যেন না হয়। এরপর বন্ধুরা শুরুতে একটা গিঁট দিয়ে নেব। গিঁট দিয়ে নিয়েছি। এরপর চলো সেলাই করে নিই। আমরা পুরো পাড়টা কিন্তু রান সেলাই দিয়েই সেলাই করে নেব। যখন সূচের ফোঁড়গুলো তুলবে, ওপর দিকের ফোঁড়গুলো একটু বড় হলেও ক্ষতি নেই, কিন্তু খেয়াল রেখো তলার দিকের ফোঁড়গুলো যেন ছোট ছোট হয়। দেখো বন্ধুরা, সেলাইটা কেমন করেছি। ওপর দিকের ফোঁড়গুলো দেখো কত বড় বড় তুলেছি, আর নিচের দিকের ফোঁড়গুলো দেখো কত ছোট ছোট, একেবারেই বোঝা যাচ্ছে না। তোমরাও এইভাবেই সেলাই করবে। দেখো এদিকে কিছুটা সেলাই করে নিয়েছি, সেলাইগুলো দেখো কত ছোট ছোট হয়েছে। চলো তাহলে এই দিকটা সেলাই করে নিই। দেখো বন্ধুরা, আমি যে দুটো সূচ নিয়েছিলাম তার মধ্যে একটা সূচ দিয়ে আমি পাড়ের তলাটা সেলাই করেছি আর একটা সূচ দিয়ে আমি পাড়ের ওপরটা সেলাই করে নেব। বন্ধুরা, আমি পাড়ের ওপর দিকটাও রান সেলাই দিয়েই সেলাই করব। তোমরা যদি মনে করো এখানে হেম সেলাই দেবে, তোমরা হেম সেলাই দিতে পারো। দেখো বন্ধুরা, এই পর্যন্ত সেলাই করে নিয়েছি। ওপর দিকটা যখন সেলাই করব, কাপড়টাকে এইভাবে প্লেন করে হাত দিয়ে ধরবো। এইভাবে কিন্তু ভাঁজ করে ধরবো না, ধরে ছোট ছোট করে ফোঁড় তুলে সেলাই করে নেব। আর একটা কথা বন্ধুরা, ওপর দিকের পাটটা যেমন আমরা বাম হাত দিয়ে চেপে ধরে রাখবো, তেমন তলার দিকের পাটটাকেও কিন্তু আমাদের পায়ের হাঁটু দিয়ে ভালো করে চেপে ধরলে সেলাইটা করতে আমাদের খুব সহজ হবে। বন্ধুরা, পাড় বসানোর সময় তোমরা মাঝে মাঝে এইভাবে একটা করে টেকিং দিয়ে নিতে পারো, তাহলেও কিন্তু খুব সুন্দর সেলাই হবে, কারণ শাড়ির পাড় অনেক সময় ট্যাড়া ব্যাকা থাকে। দেখো বন্ধুরা, আমরা ওপরের দিক আর তলার দিক দুদিকে কিন্তু সমান সমানভাবে সেলাই করে নিয়েছি। আমাদের ওপরের দিকে একটা সূচ রয়েছে আর তলার দিকে একটা সূচ রয়েছে। দুটো সূচ দিয়ে দুদিকে সেলাই করে তাহলে আমরা পুরো পাড়টা বসিয়ে নিই। দেখো বন্ধুরা, আমরা একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। এখানেও কিন্তু পাড়ের মধ্যে 1/2 ইঞ্চি করে ভাঁজ দিয়ে সেলাই দিতে হবে। দেখো বন্ধুরা, আমার কিন্তু দুদিকেই সেলাই করা হয়ে গেছে। সেলাইয়ের শেষে একটা গিঁট দিয়ে নেব।
দেখো তাহলে বন্ধুরা, আমার পুরো পাড়টা বসানো হয়ে গেছে। পাড়টা দেখো কত সুন্দর প্লেন হয়ে বসানো হয়েছে। সোজা দিকটাও দেখো কত সুন্দর প্লেন হয়েছে, কোথাও কিন্তু একটু কাপড় ভাঁজ খেয়ে নেই। চলো তাহলে বন্ধুরা, আজকে আমার এই ভিডিওটা এই পর্যন্ত। আশা করি আমি তোমাদেরকে খুব সহজভাবে কিছু শেখাতে পেরেছি। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থেকো। নমস্কার।